হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আলু ফুলকপি ডিম দিয়ে একটা রেসিপি। তো রেসিপিটা বানানো একটু অন্যরকম, কিন্তু খেতে অসাধারণ। তো রেসিপিটা বানানোর জন্য আমি ডিমগুলো আগে সিদ্ধ করে নেব, সেই জন্য গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এখন ডিমগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর এদিকে একটা মশলা তৈরি করব। নিয়েছি কিছু শুকনো লঙ্কা, এক টুকরো আদা, নিয়েছি কয়েক কলি রসুন, নিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ। আর এখন সামান্য জল দিয়ে এই মশলাটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো, যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়। আর এদিকে আমি আলু ফুলকপি কেটে নিয়েছি, আর ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছিলো, তা ডিমটারও খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলু ফুলকপি আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ডিমটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি বেছে রাখা ডিম দিয়ে দেব। আর ডিমটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ডিমটা ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়োটা দিলে ডিমের কালারটা খুব ভালো আসে, সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ডিমটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না হলে একবার ডিম দিয়ে ফুলকপি রেসিপি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা তোলা হয়ে গেছে, এখন ওই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিতে সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদেরও ভালোই লাগবে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিয়েছি। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিটাকেও তুলে নেব। আর ওই কড়াইতেই আমি কেটে রাখা আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে আলুটাও একটু ভালো করে ভেজে নেব। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, এখন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও বেশ লাল লাল করে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো ফুলকপি রেসিপি অনেক ধরনের রান্না করে খেয়ে দেখেছে, তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, তোমাদেরও খুবই পছন্দ হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি তুলে নিচ্ছি। তো ওই কড়াইতে আমি দিয়ে দেব আর একটু সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 টুকরো ডালচিনি, 2টো লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা এলাচি, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। মশলাগুলো ভালোভাবে আমি ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে আমি ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো। তো টমেটোটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এখন সামান্য জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে সবজির স্বাদটা ততটাই বেশি হবে। তো এভাবে আমি 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি। তো আলু ফুলকপিটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিট ভালোভাবে এভাবেই আমি আলু ফুলকপিটা কষিয়ে নেব। তো এভাবে 3 থেকে 4 মিনিট আমি আলু ফুলকপিটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আলু ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব।
আর এখন দেখো জলটা খুব ভালোভাবে ফুটে এসছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে এভাবেই রান্নাটা করে নেব। তো 4 থেকে 5 মিনিট পরে আমি ফিরে এলাম। একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি 5 মিনিট এটাকে এভাবেই ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। গরম গরম ভাতের সঙ্গে আলু ফুলকপি ডিম দিয়ে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো ধনেপাতাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এভাবে আবারও ফুটিয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিলাম। আর আমার আলু ফুলকপি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বন্ধুরা, সবজির কালারটা কতটা সুন্দর লাগছে। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও ততটাই ভালো হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ।